মস্ত বড় পয়গম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ। এই কোরআন সব পড়বেন। এই কোরআনের মধ্যে আল্লাহ সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে ওয়াজ করছেন সেই নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। কেন করছেন? এই নবী একটু কি ছিলেন? খুব গরম। তাও ভালো বলছেন। আমি এক মাহফিলে বলছিলাম এই নবী কি নবী, একজন লাভ ধরে বলতেছে ঠেটা নবী। নবীর সাথে ঠেটা শব্দ উল্লেখ করা যাবে? কড়া বলা যাবে, কড়া নবী, রাগিত নবী। হ্যাঁ, মাঝে মধ্যে একটা জায়গায় নবী যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। মাঝে মধ্যে যাইতেন, সে জায়গার নাম হলো তুর পাহাড়। ধরে বলেন কি পাহাড়? আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ওই পাহাড়টা আমি দেখেছি। যে জায়গায় মুসা নবী দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন ওই জায়গাও আমি দেখছি। তো ওই জায়গায় মুসা নবী দাঁড়িয়ে থাকতেন, আর আল্লাহ মুসা নবীকে বলতেছিলেন, মুসা তোমার খবর কি? তো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আচ্ছা, যদি আপনাদেরকে আমি বলি ভাই আপনাদের খবর কি, কি বলবেন? আলহামদুলিল্লাহ। তো মুসা নবী চিন্তায় পড়ে গেলেন, কেউ যখন কারো খবর চায় তাহলে তার খবরও চাওয়া দরকার। আমি বললাম আপনারা কেমন আছেন, আপনারাও আমাকে বললেন হুজুর আপনি কেমন আছেন। এটাই কিন্তু সৌজন্য, ঠিক কিনা বলেন? তো মুসা নবী বলতেছে আল্লাহ আপনার খবর কি? চিন্তা করে দেখেন, মুসা নবী কিন্তু বলছে কি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কি বলবে? আল্লাহ এখন বলতেছেন মুসা আমি কেমন আছি তুমি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। খুব খেয়াল করবেন। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি, আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। কার কাছে যাও? ফিরাউনের কাছে যাও। ফিরাউন কোনো মানুষের নাম না, ফিরাউন একটা ডিগ্রির নাম। আমাদের বাংলাদেশেও ফেরাউন আছে। ও যে দেখতেছেন হুজুর, ও যে ওইটা আমার পুকুর হুজুর। ওই পুকুরের পাশে যে জায়গা দেখতেছেন এগুলো সব আমার। এই যে এদিকে মার্কেট দেখতেছেন এটাও আমার হুজুর। আর এই সাইডে যা দেখতেছেন সব আমার বাপ চাচা। ওই যে দেখতেছেন ওটা আমার বড় ভাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতেছে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা লাগবে, তারপরে আল্লাহ দেখা যাবে। তো চলো আল্লাহটা দেখি। তখন 2 মিনিট যাওয়ার পরে বলতেছে হুজুর এই যে দেখতেছেন এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ দয়া করে 10 শতক দান করছে। আমার চাচা আল্লাহ দয়া করে 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো মানুষের তৈরি আইন দেয়া চলা ফেরাউনের বাংলাদেশ। এখন আপনারা বলেন মুসা নবীকে আল্লাহ কি বললেন যে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে কার কাছে যাও? কেন যাবা? ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, যেরকম সীমা লঙ্ঘন করেছিল আমাদের হাসিনা। বিনা ভোটে, বিনা ভোট, দিনের ভোট রাতে হয়, যখন প্রার্থী পায় না তখন ড্যামি হয়। জোরে কারণ কি হয়? ড্যামি হয়। এমন একটা অবস্থা হয়ে গেছিল হাসিনার। এক সময় বলতো এই দেশ আমার, এই দেশ আমার বাপের, নামাইকে। আমরা আলেম ওলামারা লুকিয়ে থাকে, আর বিএমপি যারা করে এরা যে কুটি লুকিয়ে ছিল খুঁজে পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? এখন আপনারা বলেন 5 তলা বিল্ডিংয়ের উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে কেউ যদি ঘুমের আগে বলে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, খাটের দাম কত? 1.5 লাখ। জোরে বলেন কত? আর 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে।
তো দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া, তো এই দোয়া পড়লো না, ই বললো আমার বাড়ি আমার ঘর আমাক নামাই খেয়ে, এর খবর কি? রাত যখন 3টা বাজছে তখন আল্লাহ একটা ভূমিকম্প দিছে। জোরে এখন কি কম্প? ভূমিকম্প। তাহলে বিল্ডিং এভাবে লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে, যে ঘুমানোর আগে কি বলছে যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি, একটা ন্যাংটা হয়ে নামছে। জোরে এখন কি হয়ে নামছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে এভাবে ন্যাংটা করে নামালা? হাসিনা বলেছিল আমি নামবো না, আল্লাহ এমন ভাবে নামাইছে একেবারে ন্যাংটা করে নামাই দিছে। তোরে কোন কথা ঠিক? এরই নাম হলো তাকা, এরই নাম হলো সীমা লঙ্ঘন করা। আল্লাহ বলেছেন মুসা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে? মুসা নড়ে না, মুসা নড়ে না। আল্লাহ বলে মুসা কি খবর, আমি কেমন আছি তুমি জানবা না? আল্লাহ আপনাকে আর একটা প্রশ্ন করবার চাই। বলে কি প্রশ্ন? বলে আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলতেছে মুসা কি কইলা? মুসা বলতেছে আল্লাহ আপনি শুনবার পান না, আপনি হচ্ছেন সামিউম বাসির। আল্লাহ কি সামিউম? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ শুধু শোনে না, আল্লাহ দেখে। এমনকি আল্লাহ অন্তরের মধ্যে কি বুদবুদ করে সেটাও আমার আল্লাহ জানে। জোরে কোন কথা ঠিক না? মুসা বলতেছে আল্লাহ আপনি কি শুনতে পান না? আমি আপনাকে বললাম আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে মুসা রে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার যে কি মজা এইটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আসার পরে অনেকেই মনে করে কি হনু রে, কি হচ্ছে, কি হয়েছে? 5 বার পাতলা পায়খানা হলে লাঠি ছাড়া হাঁটতে পারবেন না, আবার অহংকার করে কথা বলে। জোরে করেন ঠিক কিনা? আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আপনি দান করেছেন এর মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনারা সুবহানাল্লাহ বলেন না? আপনার মনে হয় মরবার চান না? আপনারা এখানে যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন, একটা মানুষ বলেন তো যে আমি মরব না। মরা, আমি যেই বলবো মরা আপনার বলবেন লাগবেই। মরা লাগবে। মাশাআল্লাহ। মুরব্বি বসেন, বাবা বসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একটা বাচ্চা নিয়ে আইছে। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমাদের সময় আর বেশি বাকি নাই। আজকে ফেসবুকে দেখলাম যে আর বেশি সময় নাই। ভূতত্ত্ববিদ এবং আসমানকে নিয়ে যারা গবেষণা করতেছে তারা বলতেছে অল্প দিনের মধ্যেই পশ্চিম দিকে সূর্য উঠবে, আর পশ্চিম দিকে সূর্য উঠলে তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেবে। তওবার দরজা আল্লাহ কি করে দেবে? বন্ধ করে দেবে। আল্লাহ কিন্তু অনেক কিছু আমাদেরকে দেখাচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য আপনারা কষ্ট করে যখন বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা কি বলতেছে? আল্লাহ আমাকে যত নিয়ামত দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গিয়ে মরতে চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আপনারা বলেন তো যে না মরে জান্নাতে যাবেন,
কোনো রাস্তা আছে? তাহলে জান্নাতে কি আপনারা যাবার চান? চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। এখন বলেন, জান্নাতে যাইতে গেলে কি হওয়া লাগবে? মরা লাগবে। জোরে কোন কি লাগবে? আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা সকলে জোরে সরে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। এখানে যে ফেরেশতাগুলো আছে, এই ফেরেশতাগুলো চমকে চমকে উঠতেছে। আল্লাহ, এতদিন মাহফিলে গেলাম, মানুষ খালি বাঁচার চিন্তা করে, আর আজকের কোলাহাটের মাহফিলে মরতে চাই মরতে চাই মিছিল করতেছে। এরা কি পাগলা হয়ে গেছে? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যারা কোরআনের মাহফিলে মরতে চাই মিছিল করলো, আমি আল্লাহ তাদের সকলের নামগুলো জান্নাতের খাতায় লিস্টি করে নিলাম। এখন আপনারা বলেন মরা তো লাগবেই। এ ভাই, এই এখন এরকম, আগে ওয়াজটা গুছাই লিবার দাও, রাত বেশি হয়ে গেছে। আগে ঘুম ছাড়িয়া তারপর ওয়াজ শুরু করা লাগবে। ধরে গেল ঠিক। আমরা মরতে চাই না গো। আসলে না মরলে জান্নাতে যাওয়া যাবে না। তার প্রমাণ হলো লাইলাতুল মেরাজে আল্লাহ রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালেন। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে কয় রাকাত নামাজ পড়াছেন? এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি হয়েছে, সেটা জানেন? সেই ডিগ্রির নাম হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। নবী যখন 2 রাকাত নামাজ পড়ানো শেষ হয়ে গেল, তখন আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি তো ইমামতি করলাম, কিন্তু আমার পিছনে যারা মুসল্লি তারা কে? তো জিবরাইল বললেন, আপনার পিছনে যারা মুসল্লি তারা সকলেই আল্লাহর নবী এবং রাসূল। সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আপনি ইমামুল মুরসালিন হয়ে গেলেন। তো আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আমি একটু সমস্ত নবী রাসূলকে দেখবার চাই। ইমামতি যখন করে তখন কি মুসল্লি দেখা যায়? যখন দেখা যায়, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দেখবার চান এটা না, সমস্ত নবী রাসূলও আপনাকে দেখতে চায়। যখন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটা মেম্বর এনে দেওয়া হলো, সেই মেম্বরে আমাদের নবী দাঁড়ালেন। মেম্বরে দাঁড়ায় সমস্ত নবী রাসূলের চেহারার দিকে নবী তাকায় আছেন, আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। বলেন সুবহানাল্লাহ। এক সময় আল্লাহ নবী দেখতে পেলেন একটা নবীর চেহারা খুব মলিন, চেহারাটা খুবই মলিন চেহারার মধ্যে কোনো আনন্দ নাই। তো নবী বললেন, জিবরাইল, ওই একজন নবীকে আমি দেখতেছি, তার চেহারাটা মলিন দেখা যায়, চেহারার কোনো আনন্দ নাই, ব্যাপার কি? তো জিবরাইল বলে, হুজুর আপনি তাকে ডাক দেন। তো আল্লাহ নবী তাকে ডাক দিলেন, কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, আপনি নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। তো নবী চমকে গিয়ে বললেন যে সকলের চেহারায় আলো দেখা যায়, আর আপনার চেহারা মলিন কেন? ঈসা নবী বলতেছে, আমার জন্য আফসোস হলো, সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে জান্নাত থেকে নামাজ পড়তে এসেছে, তারা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। তো আমাদের নবী বললেন, আপনি জান্নাত থেকে কেন আসলেন না? ঈসা নবী বললেন, আমার যে মরণই হয়নি। এই কথাই বোঝা গেল, না মরলে জান্নাতে যাওয়া যাবে। এখন আপনারা বলেন, আমরা মরার পরে যদি জান্নাতে যাবার চাই, সাধারণভাবে মরলে হবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এই শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন রে ইমানদার বান্দারা। ইমানদার বান্দারা, তোমরা যদি আল্লাহর ভয়কে তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করা লাগবে কি লাগবে না? জোরে বলো। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি। সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন রিটায়ার হয়ে গেছে। রিটায়ার বোঝেন না? রিটায়ার হওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না,
আমি আর ঘুষ খাবো না আল্লাহ। আপনারা বলেন তো এ দোয়া আল্লাহ কবুল করবে? কারণ ওর ঘুষের চাকরি নাই। যতদিন পর্যন্ত চাকরি ছিল ততদিন পর্যন্ত কান্দে নাই, যেই চাকরি গেছে আর কান্দা শুরু হয়ে গেছে। সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে গেছে। আপনারা বলেন তো নামাজ আর সরকারি চাকরি এটার একটা বয়স আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনি কি সব বয়সে নামাজ পড়লে হবে? আল্লাহ রাসূল বলেছেন যে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে মেরে পিটা ওকে নামাজ ধরাও। 7 বছর থেকে নামাজের তালিম দাও আর 10 বছর থেকে মেরে পিটা নামাজ ধরাও। আপনি বাবা হয়ে দাদা হয়ে আপনি পারতেছেন না আজকে আপনার সন্তানকে আপনার নাতিকে নামাজি বানাবার। আগামীতে একটা দল আপনাদের সামনে আসবে, আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয় চায়। যদি সেই দলকে আপনারা ক্ষমতায় বসাতে পারেন তাহলে আপনাকে আর মারা পিটা লাগবে না, নামাজ না পড়লেও কোনো উপায় থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? জানেন আপনি কি মনে করতেছেন? আহা, নামাজ পড়লে 3টি লাভ। জোরে বলেন কয়টি লাভ? এই 3টা লাভই হলো দুনিয়াতে। এখন একটা ফেসবুকের মধ্যে একটা মিছিল বলে চাঁদা তুললে 3টি লাভ। নামাজ পড়লে 3টা লাভ দুনিয়াতে। জোরে এখন কয়টা? 1 নম্বর লাভ হলো ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচায় দিতে। আপনার ছেলের হাতে আজকে স্ক্রিন টাচ মোবাইল আছে। আজকে কি মোবাইল? স্ক্রিন টাচ মোবাইল আছে, ইচ্ছা করলে সব কিছু দেখতে পারে। কিন্তু আপনি বলেন আপনার ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ও কোনো সময় অশ্লীল জিনিস দেখবে না। দেখবার চাইলে ওয়াজ শুনবে, ভালো কিছু দেখবে, কিন্তু অশ্লীলতা সে দেখতে পারবে না। দেখতে চাইলেই তার ঈমান বলবে দরজা বন্ধ, জানলা বন্ধ, বাপ মা ঘুমায় গেছে কিন্তু আমার আল্লাহ ঘুমায়নি। জোরে কোন কথা ঠিক কিনা? আরো 2টা পুরস্কার কি? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। যদি তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো, নামাজ পড়ো, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের একটা পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। আমার নাই 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 খাই 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 এইটা তোমার অন্তরে থাকবে না। সমস্ত রেজেকের একমাত্র মালিককে। আরো জোরে বলেন ওয়া আমানাহুম মিন খাউফ। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিবে। বাংলাদেশের 3 দিকে ভারত। অনেকে বলে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ, ভারত ইচ্ছা করলেই বাংলাদেশকে ধ্বংস করতে পারবে। কিন্তু সে ব্যক্তি যদি নামাজি হয়, সে বিশ্বাস করতে, তখন তার ঈমান তাকে বলে দিবে ভারতের কোনো শক্তি নাই, সমস্ত শক্তির মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি নমরুদের আগুনের মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিমকে মুক্ত করে, আল্লাহ যদি সাগরকে মুসা নবীর জন্য রাস্তা বানায় দেয়, তাহলে ভারত যত অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা মারুক, বাংলাদেশের মুসলমানের ঈমানের কাছে এগুলো মিষ্টি বাঙ্গি তরমুজ হতে বাধ্য হয়ে যাবে। জোরে করে কথা চিন্তা করেন। হ্যাঁ, মরলি জান্নাত। জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া উপায় নাই। সকলে আমার সঙ্গে সুরে সুরে বলবেন, জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা নবী বলেছেন কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? তাহলে 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি ওয়াকফ করে দিছি। আমার এলাকার এক ছেলে, প্রথম বাচ্চা ছেলে হয়েছে, আমাকে এসে বলতেছে হুজুর আল্লাহ রহমতে আমি একটা ছেলে হয়েছে, আপনি আলেম মানুষ, একটা ভালো নাম রাখেন তো। তা আমি বললাম বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। কি নাম? যেই বলছে আবু সাইদ, আমার হাতে 500 টাকা দিয়া বলে হুজুর আবু সাইদ তো প্রথম জীবন দিল, আর এই জীবন দেওয়াই তো হাসিনার পতন হলো। এত খুশি হয়ে গেছে, এখন
বউ ডাকতেছে আবু সাইদের মা, ও আবু সাইদের মা। আর বউ ডাকতেছে আবু সাইদের বাপ। আমি কইলাম কে রে, আবু সাইদ তো মরেনি রে, কিন্তু আমাদের গ্রামে একটা আবু সাইদ জন্ম নিয়েছে, তোরে কোন ঠিক কিনা? আমার এক পাড়াপড়শি খালা বহু তদবির করে তার মেয়ের বাচ্চা হয় না, এবার একটা মেয়ে হয়েছে। আমার কয় বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে, তুমি একটা ভালো নাম রাখো। আমি বললাম খালা আপনার মেয়ের নাম রাখেন হাসিনা। যেই বলছে হাসিনা, খালা খালি গো 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 করতেছে। আমি বললাম খালা খবর কি, তুই একটা আলেম না জালেম রে? তোর আমি বললাম একটা ভালো নাম রাখ, আর তুই একটা খুনি হাসিনার নাম বললি, তার মানে বোঝা গেল হাসিনা বেঁচে থাকতেও পচে গেছে, আর আবু সাইদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও জীবিত আছে। তোর কোন কথা দেখতে না। এই জন্যে মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি অক্ষ করে দিয়েছি। একটা লোকের নাম বলি, আপনারা চিনেন নাকি? লোকটার নাম হলো মীর কাসেম আলী। ধরেকার নাম কি? মীর কাসেম আলী। উকিল এসে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে এখন কয়টা বাজে? তো বলে এখন 9:30 বাজে। তো মীর কাসেম আলী বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে, এখনো 2.5 ঘন্টা আছে। উকিল বলতেছে স্যার রাত 12টায় ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে উকিল 2.5 ঘন্টার সময় অযথা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারবো। যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে সে বলতেছে অযথা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি চেতন না পাই, যদি চেতন না পাই তুমি আমাকে একটু ডাক দিও। উকিল মনে মনে কয় যে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, ফাঁসির চিন্তায় লোকটা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে আবার 2 ঘন্টা ঘুম পারবি, যদি চেতন না পাই তাহলে ডাক দেওয়া লাগবে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে যায়। রাত যখন 11:30 বাজে তখন উকিল কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয় কে রে, আর মাত্র 8 ঘন্টা টাইম, আর এই সময় নাক ডাকা ঘুম পাড়তেছে, এই মানুষ কারে? পায়ের আঙ্গুল নড়াইছে। মীর কাসেম আলী চেতন হয়ে বলতেছে ভাই কি সময় হয়ে গেছে? না স্যার এখন 11:30 বাজে। আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 8 ঘন্টা আছে। মীর কাসেম আলী ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, কোরআনের সূরা মুজাম্মিল সূরা রহমান তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবি আছে সেই পাঞ্জাবিটা গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দে আর বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে আর আপনি সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়া মাথার চুল হাসড়ায় বলেন আমারে কেমন লাগতেছে। মীর কাসেম আলী হাসি আর বলে উকিল ফাঁসি হবে আমার, আর কাঁদতেছে তুমি। আমি 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে দেখাইছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মীর কাসেম আলী মুসলমান হয়ে ফাঁসির মঞ্চ দিয়ে তুমি দুনিয়ার কোনো কবরে যাবে না, আমি আল্লাহ তোমাকে জান্নাতে বরণ করে নেব। তা আল্লাহর জন্য জীবন দেওয়া এটাকে ফাঁসি না, এটাকে মৃত্যু না? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উমে ফজল কালো চাদরের মধ্যে হোসাইনকে নিয়ে রাসূলের কাছে গেছে। খুব খেয়াল করে শুনবেন, কালো চাদরের মধ্যে কাকে নিয়ে? হোসাইন। নাম শুনছেন? হোসাইনের নাম শুনছেন? প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব দ্বিতীয় খুতবাতে আপনাদের বলে না সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন, বলে কি বলে না? যে কালো চাদর দিয়ে এইভাবে পেঁচাইয়া রাসূলের কাছে নিয়ে গেছে। নাম হলো মেয়েটার উম্মে ফজল। যা বলতেছি রাসূলুল্লাহ
আল্লাহ তাআলা ভাগ্য গুণে আপনাকে আর একটা নাতি দান করছে। আর একটা কি দিছে? তার মানে বোঝা গেল আগে একটা কি নাতি হয়েছে, তার নাম কি? একটু হুঁহাউ করা লাগবে, তার নাম কি? তো আল্লাহ আপনাকে আর একটা নাতি দিচ্ছে। যেই শুনছে যে আর একটা নাতি, সাথে সাথে রাসূল কান্না শুরু করে দিছে। নবীর সামনে হাজার হাজার সাহাবী বসে আছে, তার আশ্চর্য হয়ে গেল যে নবীর একটা নাতি হয়েছে, আর নাতির কথা শুনেই নবী কান্না শুরু করে দিলেন। কারণ কি? সাহাবীরা তো সাহস পায় না। সমস্ত সাহাবীরা মাথা নিচু করে চিন্তা করতেছে কান্দার কারণ কি। কারণ হলো নবী হয়তো চাইছিল যে একটা ছেলে হয়েছে আর একটা মেয়ে হবে, আমার ফাতেমার একটা হাসান হয়েছে আর একটা মেয়ে হবে, হোসনে আরা হবে। এইরকম হয়তো নবী মনে করছিল, সাহাবীরা মনে মনে এটা চিন্তা করতেছে। কি মনে করতেছেন? একটা ছেলে আর একটা মেয়ে হলে ভালো হয় না? আমার 4টা ভাই, বড় ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, আমার ছোট ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, আমার সবচাইতে ছোট যে ওরও ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। আমার কিন্তু 2 মেয়ে যখন বড় হয়ে গেছে, বড় 2টাই বিয়ে দেওয়া হয়ে গেছে, তখন আমার বাপ একদিন আমার ঘরের মধ্যে সে বলতেছে, বাবা আল্লাহ তোকে একটা ছেলে দিবে না? তা আমি বললাম, বাবা এখন বয়স হয়ে গেছে, 2টা মেয়ে বিয়ে শাদী হয়ে গেল। আমার বাপ বলতেছে, দেখো তো চেষ্টা করলে আল্লাহ দিতেও পারে। আমি বাবার কথা শুনে চেষ্টা করলাম, আল্লাহ আবার একটা আমার বইয়ের পেটে বাচ্চা দিল। আমার বাপ মা সবসময় দোয়া করলো আল্লাহ যেন এবার একটা ছেলে দেয়, এমন কি দোয়াই করা করলো, আবার আল্লাহ একটা মেয়ে দিল। এখান থেকে বোঝা গেল যে অনেক বাপ মা চায় যে মেয়ে হয়েছে ছেলে হোক, ছেলে হয়েছে মেয়ে হোক। হয়তো নবী এই মনে করে কাঁদতেছে, কিন্তু নবী যে কি মনে করে কাঁদতেছে, আহারে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, উম্মে ফজলের কাছে গেলেন। উম্মে ফজল কালো চাদরওয়ালা বাচ্চাকে যখন নবীর হাতে তুলে দেয়, নবীর চাদরটা মুখ থেকে সরায়, কপাল থেকে সরায় একটা চুমু দিয়ে বললেন, এই গোস্তের টুকরাটা আল্লাহ তুমি কবুল করে নিও। যেই নবী বললেন এই গোস্তের টুকরাটা আল্লাহ তুমি কবুল করে নিও, সমস্ত সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন দোয়া করলেন? আপনার ছোট নাতিকে আপনি গোস্তের টুকরা কেন বললেন? রাসূল বললেন, সাহাবীরা রে, একদিন তোমরা কেউ থাকবা না, আমি নবীও থাকবো না, কিন্তু আমার এই হোসাইন, জোরে কান সুবহানাল্লাহ, আমার এই হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া নিজের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করে দিবে। আহা, হোসেন রাদিয়াল্লাহুকে যখন হত্যা করা হলো, মনোযোগ দিয়ে শুনবেন, কারবালার প্রান্তরে তার দেহ পড়ে আছে। আমি আপনাদের বুঝাইতেছি, মুসা নবীর 2 নম্বর, আমার মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আপনারা যারা বসে আছেন, আমাদের মৃত্যুটা কার জন্যে? আল্লাহর জন্য। কারা কারা মরতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তোমার জন্য ঈমানের উপরে সবাইকে কবুল করো, জোরে কোন আমিন। ভাইজান, আল্লাহর জন্য যদি আমরা মরতে চাই, এই নিয়তটা যদি আমাদের কলিজার মধ্যে থাকে, দুনিয়ার কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কি না? দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে দামেস্কে। কোথায় নিয়ে গেছে? দামেস্কে নিয়ে গেছে হোসাইনের মাথা। তখন চেয়ারে বসেছিল ইয়াজিদ, ক্ষমতার চেয়ারে বসেছিল কে? সবাই নামটা মনোযোগ দিয়ে শুনবেন। নাম কি? আপনারা বলেন তো, আপনাদের এই গোটা এলাকায় মাইকিং করে বলবেন তো, ইয়াজিদ নামের কোনো মানুষ আছে? আছে? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকায় হোসাইন আছে না নাই? চিন্তা করে দেখেন। তখন এই জিয়াদ নামে একটা পাপিষ্ট হোসাইন রাদিয়াল্লাহর মাথা যখন ইয়াজিদের কাছে দিলেন একটা গামলায় করে, বাবা যুবকেরা, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, তোমরাই তো ভবিষ্যৎ, আমরা বুড়ো হয়ে গেছি। বিএনপি যখন ঘরের মধ্যে লুকায়ে গেছে, জামাত ইসলাম যখন অনলাইনে মিটিং করে, প্রকাশ্যে কোনো অফিস নাই, আদালত নাই, সবাই যখন কেস নিয়ে খালি
কোর্টের বারান্দায় বারান্দায় ঘরে। এই সময় তোমাদের মতন 2000 যুবক জীবন দেওয়ার কারণে হাসিনার মতন ফ্যাসিস্ট পলায়ন করছে। জোরে কোন কথা ঠিক কিনা? এর যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, আগামীতে দরকার হলে আর একটা 24-এর মতন আন্দোলন আমাদের করা লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনো বাবা। এখন হোসেন রাদিয়াল্লাহর মাথাটা ইনকে গামলাত করে ইয়াজিদের সামনে দিছে। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল। তোরে গান কি ছিল? লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় দিল। দেহ তো পড়ে আছে কারবালার প্রান্তরে, অসংখ্য ঘোড়া দিয়া দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এখন মাথা নিয়ে গেছে, সেই মাথার মুখের মধ্যে লাঠি ঢুকায়া ইয়াজিদ তিরস্কার করে বলতে যে, হোসাইন তুমি শেষ হয়ে গেলে। শুধুমাত্র জিদ করার কারণে তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। ইয়াজিদের পক্ষ থেকে হোসেনকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি যদি ঘরের মধ্যে বসে থাকো তোমার কোনো টেনশন নাই, তুমি সব চাইতে বড় পীর হবা। সব চাইতে বড় কি হবা? কারণ তোমার নানা কি? বিশ্ব নবী। তোমার বাবা কি? বিশ্ব আলেম। তোমার মা হলো খাতুনে জান্নাত। তোমাকে কেন যুদ্ধ করা লাগবে আর তোমাকে কেন রাষ্ট্রনায়ক হওয়া লাগবে? খালি ঘরের মধ্যে বসে থাকবে, যা চাবে তাই পাবে। আপনারা বলেন তো, ইয়াজিদের এই কথাই হোসেন রাদিয়াল্লাহু কি বসে ছিল? হোসেন রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। জোরে কান সুবহানাল্লাহ। তোমরা একটা বলো, একটা বাদ দাও কেন? তোমরা বিশ্ব নবীকে নবী বলবা আর জিয়া রহমানকে নেতা মানবা, তোমরা বিশ্ব নবীকে নবী বলবা আর শেখ মুজিবুরকে নেতা মানবা। এইটা কোনো মুসলমানের কাজ না, এইটা হলো মুনাফিকের কাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা। তোমরা আমার নানাকে বিশ্বনবী বলতেছো, তো নেতা হিসাবে কার পাশে ঘুরতেছ? তোমরা আমার বাবাকে বিশ্ব আলেম বলতেছো, কিন্তু আমার বাবা তো শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। প্রত্যেকটা আলেমকে বীরত্বের ভূমিকা পালন করতে হবে, যেইটা প্রমাণ করেছে কোরআনের পাখি আল্লামা সাঈদী। কোনো বাতিলের সঙ্গে আপোষ করেনি। 13 বছর জেলের মধ্যে থেকে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। ধরে কোনো কথা ঠিক না? অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। তোমরা আমার বাবাকে বলতেছো বিশ্ব আলেম, আমার বাবা যে বিশ্ববীর, এইটা কইতে কি হয়? তোমরা আমার মাকে বলতেছো খাতুনে জান্নাত। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। আমি হোসাইন আর হাসান ঘরের মধ্যে বসে আছি, ইতিমধ্যে আমার নানা চলে আসলো। আমার নানা চলে এসে আমার মায়ের সামনে দাঁড়িয়ে বলতেছে, ফাতেমা, তোমার কখন কি মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে তুমি জান্নাতে যাবা? তোমার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব, এই কারণে তুমি জান্নাতে যাবা? তোমার হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে, এই কারণে তুমি জান্নাতে যাবা? ফাতেমা বলতেছে, বাবা, আমার তো জান্নাতে যাওয়ার কোনো মুশকিল নাই, আমার জান্নাতে যাওয়া খুবই সহজ, কারণ আমার বাবা হলো বিশ্বনবী, আর বিশ্বনবীর মেয়ে হয়ে আমি জান্নাতে যাব না তো কোথায় যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ফাতেমার কপালে একটা চুমু দিয়ে বললেন, মা, তোমার বাবা বিশ্বনবী হলে তুমি জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহ নবীর সামনে বসে চোখের পানি বের করে বললেন, বাবা,
তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বললেন খুব বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করতে হবে। হাজার হাজার মা বোনের আমার পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা জান্নাতে যাইতে গেলে মাত্র 4টা আমল করতে হবে। 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর আমল হলো বছরে 1 মাস রমজানের রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর খেদমত করা লাগবে। আর 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা লাগবে। ফাতেমা বলতেছেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? এই 4টা আমল তো করতেই হবে, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, তুমি ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না। স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? স্বামীর খেদমত কোনো বউ ইচ্ছা করে করা যাবে না। স্বামী যদি বলে, আসো তো আমার মাথা একটু টিপে দাও, আমার পায়ের আঙ্গুল একটু টানে দাও, আমার মাথার চুল একটু টেনে দাও, এরকম স্বামী যদি চায় তাহলে বউকে খেদমত করা লাগবে। কিন্তু স্বামী চায় না, বউ ইচ্ছা মতো খেদমত করা যাবে না। যদি কোনো বউ ইচ্ছা মতো স্বামীর খেদমত করে তাহলে বুঝবেন অতি ভক্তি। অতি ভক্তি। কারেন্ট আছে? কারেন্ট নাই? কারেন্ট আছে, তারপরে ফ্যানের সুইচ বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয়, কি হলো? কারেন্ট নাই? কা আছে তো। তো কারেন্টের ফ্যান বাদ দিয়ে তাল পাকার বাতাস কেন? বলে তাল পাকার বাতাস করতেছি আপনার খেদমত করে জান্নাতে যাবার চাই। কিছুক্ষণ পরে এসে মাথার চুল টানে, কপাল টিপতেছে। স্বামী কয়, গো তুমি এত খেদমত করো? বলে আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান্নাত? আপনার খেদমত করে আমি জান্নাতে যাবার চাই। এই বলে স্বামীর খেদমত করে। খেদমত করতে করতে হঠাৎ এক সময় বউ পাকা হাঁকায় আর গুনগুন করে কান্দে। পাকা হাঁকায় আর গুনগুন করে কান্দে। স্বামী কয়, গো কি হয়েছে? আপনাকে বলে লাভ নেই, এমনি। স্বামী কয়, না তুমি কি জন্য কাঁদতেছো? তুমি আমার খেদমত করতেছো, বলো তুমি কি জন্য কাঁদতেছো? বউ বলতেছে, আপনাকে বলে আমার কোনো লাভ নাই। আরে লাভ নাই, বলো। বলতেছে, দেখেন কি করব, আপনি যখন চাকরিতে যান, আপনি যখন ব্যবসায় যান, তখন আপনার বুড়া মা আর বুড়া বাপ আর বুড়ি মা সবসময় খালি কুটকুট করে। আমার কলজাত আগুন ধরে গেছে গো। তুমি যদি এই বাপ মার সাথে থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পেড়ে দাও। আর তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ ছিল তোমাকে শুনালাম, এখন তুমি কি করবা কও। এই কয়ার বাতাস করে। স্বামীর সামনে আল্লাহর কোরআন এসেছে। কোরআন এসে বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আল্লাহর কোরআন বলে, স্বামীরে এই সময় তোমার সুন্দর আমল কি? তোমার বাপ মাকে বাদ দিয়া বউয়ের সঙ্গে সংসার করা, না বউকে বাদ দিয়া বাপ মার সঙ্গে একত্রে থাকা? এই তো সময় তোমার সুন্দর আমল কি? আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বউয়ের অভাব নাই। কিন্তু যদি বাপ মা মারা যায়, তুমি যতই কান্দো বাপ মা খুঁজে পাবা না। এবার দাঁড়ায় বলতেছে, ওঠ। বউ কয়, কি হয়েছে? ওঠ, তুই বাপের বাড়ি যাবার চাস? তোর যা আছে ব্যাগ বুক সব গুছালে। বউ কয়, আপনি এত গরম হলেন কেন? আরে গরম হওয়া মানে আল্লাহর কোরআন আমাকে বলতেছে সুন্দর আমল করতে। আর সুন্দর আমল হচ্ছে তোর মতন বউ বাদ দিয়া বাপ মার সঙ্গে থাকা। সঙ্গে সঙ্গে বউ এসে স্বামীর পা ধরে বলতেছে, আমি বুঝবার পারছি গো আপনি আল্লাহর ওলি। কি বুঝতেছে? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করবা। কিন্তু ফাতেমা চতুর্থ আমল হলো পর্দা। এই পর্দার কোনো সময় নাই, এটা সব সময় করতে হবে, সব সময় করতে হবে।
গভীর রাত্রে হযরত আলীর বুকে ফাতেমা মাথা লুকায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী চমকে গিয়ে বলে, ফাতেমা এরকম কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করতাম, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী মুচকি মুচকি হাসি আর কয়ে, পাগলি রে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী কি দোয়া করেছি এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছো যে এইটা আল্লাহ কবুল করেছে? ফাতেমা বলতেছে, আমি দোয়া করেছি, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আল্লাহ পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিবে। আলী বলে, পাগল, সারা জীবন যে পর্দার মধ্যে ছিল সে পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে, এখানে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যুটা কখন হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর কেউ দুনিয়ার বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক যদি জানায় তাহলে বলতে পারে। আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আল্লাহ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু দিবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুচকি মুচকি হাসে, যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দেয়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আমি জানি আপনি বিশ্বের সবচাইতে বড় বীর, আমি জানি আপনি পৃথিবীর সবচাইতে বড় আলেম, এত বড় বীর হয়ে এত বড় আলিম হয়ে বিবির মৃত্যুর কথা শুনে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে? আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলা আমার কবর দিবেন এটা চলবে না, রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ লক্ষ মানুষ জানাজায় শামিল হবে। ফাতেমা বলতেছে, লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, লক্ষ লক্ষ মানুষের দোয়া দিয়া কোনো লাভ হবে না। ওগো স্বামী, আমার লক্ষ লক্ষ মানুষের দোয়ার দরকার নাই, আপনি শুধু আমাকে ভালো বললে আমার যথেষ্ট জানাজা হয়ে যাবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার কোনো খাটনির ব্যবস্থা করবেন না। আমি হিসাব করে দেখলাম এই দুনিয়াতে 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে, কারণ একটা মহিলা মারা গেলে তিনি খাটনি কান্দে নিবার পারবে না, খাটনি কান্দে নেওয়ার জন্যে যোগ্য মানুষ লাগবে। আমি খেয়াল করে দেখলাম আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো তাহলে বাবা মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আমার কবরের খবর দুনিয়ার কাউকে দিবেন না। যদি আমার কবর করতে আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে তাকে বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি ফাতেমার কবর খনন করতে গিয়ে 3টা কথা বলেছিল। 1 নম্বর কথা হলো, কবর সাবধান হয়ে যাও, তোমার মধ্যে এমন একটা মহিলাকে দাফন করা হবে যার বাবা হলো বিশ্ব নবী, খবরদার বেয়াদবি করো না, কবর সাবধান হয়ে যাও। তোমার মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী, খবরদার কবর বেয়াদবি করো না। কবর তোমার মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই 3টা কথা বলে আবু যর গিফারি যখন কোদাল মারতে চায় হঠাৎ কবর থেকে আওয়াজ আসে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি? এটা কিন্তু ফাতেমার জন্য নয়, এটা আমরা যারা ওয়াজ শুনতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের সকলের জন্য বিপদ। একটু মনোযোগ দিবেন, আমাদের সবাইকে লক্ষ্য করে বলেছে কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার পরে
আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই। কবর ছেড়ে যখন পালায়ে গেছে, এমন সময় হযরত আলী ফাতেমাকে নিতে গিয়ে দেখে ঘরের মধ্যে ফাতেমা নিজেই জীবনের শেষ গোসল করেছে। মৃত্যুর গোসল ফাতেমা নিজেই করেছে। ফাতেমা নিজে কাফনের কাপড় পরে ডান পাশে হাসান বাম পাশে হোসেনকে ঘুমায় দিয়া নিজে চিরদিনের মতন বিদায় হয়ে গেছে। হযরত আলী কাফনের কাপড়টা বেঁধে ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর বলে আবু যর, আবু যর। কিন্তু আবু যরকে আল্লাহ আগেই খেদায় দিছে। এখন হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, আমার ফাতেমাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর আছে, সামনে কয়েকটা পুরাতন কবর, কিন্তু এখন যে ফাতেমার কবর দেওয়া হলো সেই নতুন কবর নাই। হযরত আলী পাগলের মতন চিল্লায় বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হোসাইন বলেছে, আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। ইয়াজিদের সঙ্গে মুতের মিল হয় নাই, ৭২ জন সঙ্গে নিয়ে যাইতেছিলেন। বিশাল লম্বা ঘটনা, আমি কারবালার কাহিনী বলতেছি না, তবে যেটা আপনাদের বুঝাবার চাচ্ছি, আমরা জীবন দেব কার জন্যে? মুসা নবী বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার ২ নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। এটা বোঝানোর জন্য বলতেছি। এদিত মুখের মধ্যে লাঠি দিয়া তিরস্কার করে বলতেছে, হোসাইন তুমি শেষ হয়ে গেলে। এই যুবক, এই কি উঠলা কেন বাবা? তোমাকে ওয়াজ আসতেছে, এখন বিরক্ত হচ্ছে? আপনার কি বিরক্ত হচ্ছেন? শেষ হয়ে গেলে খালি জেদ করার কারণে। আমি কত সুন্দর প্রস্তাব দিছিলাম, আজ তুমি বিশ্ব পীর হয়ে থাকলে, বড় পীর। আজকে তুমি খাজা বাবা হয়ে থাকতা, আর তুমি জেদ করে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, তুমি আবার ক্ষমতার মসনদ নিবে। আজ তোমার কি অবস্থা হলো? মুখের মধ্যে লাঠি দিয়া এই তিরস্কার যখন করতেছে, তখন ইয়াজিদের সামনে অনেক মুসলমান বসে আছে। ইয়াজিদের দরবারে অনেক মুসলমান বসে আছে। সমস্ত মুসলমান এরকম মাথা নিচু করে আছে। ইয়াজিদ যখন হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, তখন মুসলমানেরা কি করতেছে? কথা কয় না কেন? কি করতেছে? মাথা নিচু করে আছে। আমার এলাকার এক ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আমাকে নেতৃত্ব নিয়ে দোয়া করবেন। এখন ইমাম সাহেব ভয়ে কি করবে? দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। বুঝতেছেন না? বিপদত পড়ে গেছে ভাই। এখন হাসানার জায়গায় হাসিনা ছাড়া উপায় নাই। হ্যাঁ, ইয়াজিদের সামনে যতগুলো মুসলমান ছিল, সমস্ত মুসলমান মাথা নিচু করে বসে আছে। কারণ তারা জানে মাথা তুলে দেখলেই তার মাথা আউট। আপনারা দেখেননি? কাদের দেখেননি? কথায় কথায় খেলা হবে, খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে না? আপনারা দেখছেন ওবায়দুল কাদেরকে যখন টেজর তুলতে, তখন কিভাবে তুলতে আপনারা দেখছেন? দেখেন নি ভাই? দেখেন নি? ২-৩ জন যুবক টানে টেনে টেজর তোলে, আর ওই মাইক পায় কয় খেলা হবে। খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে জোরে। এমন সময় ৮০ বছরের একজন সাহাবী, সুবহানাল্লাহ বলেন, ৮০ বছরের একজন সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়ায় গেলেন। লিল্লাহু তাকবীর। ৮০ বছরের একজন সাহাবী লাঠি ভর দিয়ে দাঁড়ায় গেলেন। তার মানে বোঝা গেল কুমুলিল্লাহি কানিতিন, কুমুলিল্লাহি কানিতিন। আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা কোরআনে আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই আয়াতটা খালি নামাজের জন্য বলা হয়নি, বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর কথাও বলা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এই লোকটা দাঁড়াবারই পারে না, সে লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছেন, ইয়াজিদ মুখ সামাল করে কথা বলো। ওই সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক। দেখেন ৮০ বছরের বুড়া লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছেন, ইয়াজিদ
মুখ সামাল করে কথা বলো। তুমি যার মুখের মধ্যে লাঠি ঢোকায় তিরস্কার করতেছ, তাকে তুমি চিনো? তাকে তুমি চিনো? যদি আজকে চিনতে এরকম বেয়াদবি করতে পারত না। আমি আনাস একাধারে 10 বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম। একাধারে কয় বছর? 10 বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম। আল্লাহ নবী ফরজ নামাজটা মসজিদে পড়া ভালোবাসতেন জামাতের সাথে, আর সুন্নত নফল এগুলো নামাজ রাসূল ঘরে বেশি পড়তেন। ঘর যেন কবর না হয়, আপনারাও পড়বেন সুন্নত নফল নামাজ বাড়িতে বেশি বেশি পড়বেন। তো রাসূল একদিন একটা নফল নামাজের রুকুর থেকে সেজদাত গেছে, এমন সময় ওই হোসাইন, যে হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, ওই হোসাইন কুত থেকে দৌড়ে এসে নানার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস রাদিয়াল্লাহু বলেন, ইয়াজিদ শোনো, আল্লাহ নবীর পিঠে চড়ে যখন চল ঘোড়া বলতেছে, আমি আনাস চিন্তা করলাম মস্ত বড় বেয়াদবি হয়ে যাচ্ছে। আমি আস্তে করে আমার জায়গা ছেড়ে নবীর পিঠ থেকে যখন হোসেনকে আমি নামাবার চাই, এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় এভাবে আমাকে ইশারা করলেন, আমাকে নামাতে নিষেধ করলেন। কিছুক্ষণ পর হোসেন নিজেই বলতেছে, যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে বসে লাভটা কি? এই বলে হোসেন যখন পিঠ থেকে উঠে যায়, এমন সময় কিছুক্ষণ পরে নবী নামাজ থেকে মাথা উঠালেন, সেজদা থেকে মাথা উঠালেন, নামাজের সালাম ফেরালে আমি নবীর সামনে গিয়া 2 হাঁটু বরাবর হাঁটু লাগাই বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি কত বড় বেয়াদবি করলো, আপনাকে চল ঘোড়া বলল, আমি পিঠ থেকে নামাবার চাইলাম আর আপনি আমাকে নিষেধ করলেন। রাসূল বলে, আনাস রে, তুমি নামানোর আগে আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহও তেমন ভালোবাসি। যতক্ষণ হোসেন আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস রাদিয়াল্লাহু বললেন, রে ইয়াজিদ, যে হোসেন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহ খুশি হয়, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢোকায় তুমি তিরস্কার করতেছ। আমি আনাস বলে দিলাম, এই হোসেন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, কিন্তু তুমি ইয়াজিদ ক্ষমতার মস্ততে বসে 2 দিনের ক্ষমতা পাইয়া কামরুল ইসলামকে তুমি কামরুজ্জামানকে ফাঁসি দিবা, 2 দিনের ক্ষমতা পাইয়া মতিউর রহমান নিজামীকে তুমি ফাঁসি দিবা, 2 দিনের ক্ষমতা পাইয়া তুমি কাদের মোল্লাকে ফাঁসি দিবা, তুমি সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিবা। তুমি মনে করছো তুমি চিরস্থায়ী ক্ষমতায় থাকবা না, একদিন তুমি পচিয়া যাবা, তোমার নাম গন্ধ পর্যন্ত মানুষ নিবে না। আপনারা বলেন তো, 50 বছরের মধ্যে কোনো মেয়ে যদি জন্ম নেয়, ওই মেয়ের নাম কেউ কি হাসিনা রাখবে? কথা কেন হাসিনা রাখবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্যে আমি ওয়াকফ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাসতেছে। এখন আপনারা বলেন, মুসা নবীকে আল্লাহ দেখতে পায় না? কথা হয়। আগে যে বাটন মোবাইল ছিল না, বাটন মোবাইল, আপনি ঢাকার এক বন্দুক মোবাইল করছেন, ওই বন্ধু ঢাকার থেকে কাঁদতেছে, আপনি বুঝতে পাবেন না। ওই বন্ধু ঢাকার থেকে হাসতেছে, আপনি বুঝতে পাবেন না। তো আল্লাহ হাসতেছে, মুসা নবী আল্লাহর হাসি শুনে বলে, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে, মুসা তুমি বড় চালাক রে, তুমি বড় চালাক। আমার জন্য যারা জীবন দিবে তারা কখনোই মরবেই না। জোরে গান সুবহানাল্লাহ। মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই কয় নম্বর কারণ? আমি এ পর্যন্ত কয়টা কইছি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে, 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে, এখন 3 নম্বর একটা মজার কারণ। এই কারণ আপনারা শুনলে আপনাকে মরা আলিয়া কোনো টেনশনই থাকবে না। কে রে পাগলা, রুহের জগতে ছিলাম, আমাকে মনে আছে? কথা কন, রুহের জগতে ছিলাম, মনে আছে? আচ্ছা, মায়ের পেটত যে ছিলেন আপনার মনে আছে? তাহলে রুহের জগতের কথা মনে নাই, মায়ের পেটের
কবরের কথা মনে নাই, তাহলে দুনিয়া থেকে যেই কবরে যাবেন ওই কবরে গেলে আপনারা এমন একটা দুনিয়া পাবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সুবহানাল্লাহ। মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কারা কারা শুনবেন? একটু আল্লাহকে 2টা হাত দেখান। এ যারা দাঁড়িয়ে আছে তোমরা শুনবে না নাকি? লিল্লাহি আকবার, হাত নামান। ভাইজান, আমি এই কারণ বলবো, আমি কোনো জায়গায় আমার ওয়াজ শেষ না করে আমি যাই না, কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নাই। আপনাদের বাপ মা যাদের মারা গেছে, এখানে যারা বসে আছেন আপনাদের বাপ মা মারা গেছে, এরকম কয়জন লোক আছেন একটু হাত তোলেন তো দেখি। কে রে, তো বাঁচারই লোক না, দেখি হাত নামান তো। আচ্ছা, বাপ মা বাঁচিয়ে আছে এইরকম কয়জন আছেন? না না না, বাপ মা দুটাই বেঁচে আছে, আপনার যারা হাত তুলেছেন। আচ্ছা, হাত নামান। যাদের বাপ মা বেঁচে আছে বুঝলেন, তারা বাপ মা এই নিয়ামত আরো বেশি দিন বেঁচে থাক, এই জন্যে এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। আর যাদের বাপ মা মারা গেছে তারা বাপ মায়ের কবরকে জান্নাতের টুকরা আল্লাহ বানায় দেখ, এই কারণে এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। আমি কিন্তু অন্য কোনো সাধারণ দান চাইনি, আমি চাইছি আল্লাহর কোরআন। একটা কোরআন মাত্র 200 টাকা। আপনি 200 টাকা নগদ, এটা কিন্তু বাকি হবে না, কারণ কোরআনের আদায়, এটা নগদ আদায়। মাত্র 200 টাকা আপনি দিবেন, এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দেবে। যাদের বাপ মা জীবিত আছে আল্লাহ তাআলা বাপ মার হায়াতকে বাড়ায় দিবে। পকেটে হাত দেন, মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। যারা হাত তুলেছেন, টাকা যদি থাকে আমার দাবি আছে। আল্লাহ আল্লাহ তোমার কোরআনকে সম্মান করে। এই এখন আবার লাভ দিয়ে উঠছে কেন তোমরা? খালি ওয়াজ তুলবে, হ্যাঁ, আদায় তোলা লাগবে না। ভাই, আপনাকে বাপ মা মারা গেছে, 200 টাকা নাই পকেটে। এই দেখেন টাকা বার করছে। এখন একটু কষ্ট করে আপনার রাস্তা দেন তো দেখি, আসুক তো দেখি, বলবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার হাজার হাজার বান্দা বান্দিরা এই গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যাদের বাপ মা জীবিত আছে এই নিয়ামত দয়ের হায়াতকে বাড়ায় দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসায় নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ, আবিদা সালিহা মা ফাতেমার সঙ্গে কবুল করে নিও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ তাআলা, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনলাম আল্লাহ, সেই কোরআন শুধু কোরআনের মাহফিলে নয়, এই কোরআন অনুযায়ী যেন আমরা চলতে পারি, এমন একটা সমাজ এবং সুন্দর দেশ আমাদের দেখার তৌফিক দিয়া দিও।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।